ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড খুলনার উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার উপকূলীয় অঞ্চল দাকো, পাইকগাছা ও কয়রা। এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ, খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে বেড়িবাঁধের ওপর। স্থানীয়দের সহযোগিতায় ৩ দিন ধরে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায় ভাঙা বাঁধ মেরামতের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, নামকা ওয়াস্তে কাজের কারণেই বারবার ভাঙছে বাঁধ। দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড বা জনপ্রতিনিধি কেউই। প্রতি বছরের ন্যায় এবারও ভেঙেছে। এবারও মানুষের এত দুর্ভোগ। সব তো মাটির ঘর, ঝড় করে পড়তে লাগলো। সেই অবস্থায় আপাতত আমরা আছি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পানি উন্নয়ন বোর্ডের সাফাই, নদীর গতিপথ পরিবর্তনের কারণেই বারবার ভাঙছে এসব বাঁধ। নদীর স্কাউরিং হতে হতে এই পর্যায়ে আসছে। তারপরে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলে আমি ওইখানে কিন্তু আমি জিও ব্যাগ ডাম্পিং করাচ্ছি, যাতে বাঁধটা ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা আমি করাচ্ছি। রেমালের আঘাতে খুলনার ৩ উপজেলার ৮ পয়েন্টে বাঁধ ভেঙে যায়। সময় সংবাদ, খুলনা।